2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় 1200-র বেশি ইসরায়েলি নিহত হন। একই সঙ্গে 250 ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে আসে হামাস সদস্যরা। একই দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গত 19 মাসে ইসরায়েলি হামলায় গাজায় 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 17,000 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এর মধ্যে 1 বছরের কম বয়সী রয়েছে 916 জন। 1 থেকে 5 বছর বয়সের মধ্যে রয়েছে 4,365 জন। 6 থেকে 12 বছরের মধ্যে রয়েছে 6,101 জন। আর নিহতদের মধ্যে 13 থেকে 17 বছরের মধ্যে 5,224 জন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 22 মে ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 51 জন নিহত হয়েছেন। অন্যদিকে 21 মে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কূটনৈতিকদের সফরের সময় এই ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। তীব্র সমালোচনা করছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। যদিও ইসরায়েল বলেছে তাদের সেনারা কূটনৈতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল। এই আবহের মধ্যেই গাজা সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, চলমান সামরিক অভিযান শেষ হওয়া পর্যন্ত গাজার সব অঞ্চল থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। এ সময় নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।